গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি যৌথ সভা করছে দলটির সিনিয়র নেতারা। সভায় খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে তাকে বরণ ও নিরাপত্তা কেমন হবে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সোমবার চিকিৎসা শেষে দেশে ফিরছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে ফিরছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে সোমবার সকাল 11টায় ঢাকায় ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার। তাকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দর্শক, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, যৌথ সভায় কারা কারা উপস্থিত হয়েছেন, এছাড়া কি নিয়ে আলোচনা চলছে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। মিতা, আপনি যেমনটা বলেছিলেন যে আসলে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ কিছুক্ষণ আগে প্রস্তুতি নিয়েছে যৌথ সভার, এবং সেই যৌথ সভাটি আপনি যেমনটা জানাচ্ছিলেন দর্শকদেরকে যে আসলে বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে নিয়ে এই যৌথ সভাটি শুরু হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই দলীয় কার্যালয়ে এসে পৌঁছেছে। এবং আমরা যতটুকু এই যৌথ সভাটা হচ্ছে যে কেন্দ্রীয় সাথে অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যে অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হবে। বিশেষ করে আগামী সোমবার যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এবং সেই ফেরাকে নিয়ে বিভিন্ন প্রস্তুতির বিষয় নিয়ে তারা কিন্তু আজকে এই যৌথ সভাটি বসছেন। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই যে এই যৌথ সভার মধ্যে দিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে নিরাপত্তার বিষয় এবং নেতাকর্মীরা কোথায় কখন কিভাবে থাকবেন এবং কিভাবে তাকে স্বাগত জানাবেন সেই বিষয়টি। আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে এবার বেগম খালেদা জিয়া কিন্তু 4 মাস চিকিৎসা শেষে কিন্তু দেশে ফিরছেন এবং সেই চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে প্রায় 8 জন রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার সাথে 8 জন সফরসঙ্গী থাকবেন এবং সেখানে তারেক রহমানের স্ত্রী সহধর্মিনী থাকবেন, সে সাথে আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ আরও তার ব্যক্তিগত চিকিৎসক হতে শুরু করে এবং আরও 2 গৃহ পরিচালিকা এবং তার এপিএস সহ অন্যান্যরা থাকছেন। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে আসলে স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্ত আসবে এবং নেতাকর্মীদের একটা দিক নির্দেশনা দেওয়া হবে। এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু যৌথ সভার যে শুরু হয়েছে এবং সেই যৌথ সভায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শুরু করে স্থায়ী কমিটির অন্যান্য যে সদস্য রয়েছেন তারা রয়েছেন। এবং এখানকার যে আশেপাশের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং মহানগর এবং জেলার যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসতে আমরা দেখেছি। এবং সেই সাথে তারা বলছেন যে আগামী 5ই মে অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশে ফেরার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করার জন্য তারা আরও উদ্যোগ গ্রহণ করছেন। এবং পাশাপাশি নেতাকর্মীদের একটা দিক নির্দেশনা দেওয়া হবে যে আসলে তাকে কিভাবে বরণ করে নেওয়া হবে। এবং তারা বলছেন যে আসলে এটির মধ্যে দিয়ে কিন্তু দেশে একটি নতুন আঙ্গিক একটি রাজনীতির যে পরিসর সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং সেই সাথে বিএনপির যে রাজনৈতিক যে সূচনার যে আরও দৃঢ়তা হবে সেটি কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিএনপির দলীয় কার্যালয় থেকে। বিপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।